পার্লিয়ামেন্ট চলতি শীতকালীন অধিবেশনে সবথেকে কম সময় চলল সংসদ 21শে ডিসেম্বর 2024 গণশক্তির প্রতিবেদন। জাতীয় শুক্রবার শেষ হয়েছে শীতকালীন অধিবেশন। দেশের 75 বছরের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম সবথেকে কম সময় চলল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। একাধিক বিষয়কে কেন্দ্র করে প্রথম থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে শীতকালীন অধিবেশন। প্রথমে আদানি, তারপর এক দেশে এক ভোট। পরবর্তী সময় সংবিধান নিয়ে আলোচনার সময় আম্বেদকরকে নিয়ে করা অমিত শাহের মন্তব্য। সরকার এবং বিরোধী উভয় শিবিরের হই হট্টগোলে বারবার মুলতুবি হয়েছে অধিবেশন। পরিসংখ্যান অনুযায়ী নির্ধারিত সময়ের 57% সময় চলছে লোকসভা, রাজ্যসভা চলেছে 43%। সংসদ চলতে না পারা দায় বিরোধীদের দিকেই ঠেলতে চাইছে বিজেপি। তাদের দাবি সস্তার রাজনীতির জন্য সংসদের কাজে বাধা দিচ্ছে বিরোধীরা। পাল্টা বিরোধীদের কথায় সংসদ যাতে ঠিকভাবে চলে, বিরোধীরা যাতে তাদের কথা বলতে পারে, সেই দিকটাও দেখার দায়িত্ব সরকার পক্ষের। রাজ্যসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। পক্ষপাত দুষ্ট আচরণ করেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। এই দাবি তুলে দনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিলেন ইন্ডিয়া সাংসদরা। উল্লেখ্য, আদানির দুর্নীতি, মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীরা যখন আলোচনার দাবি জানিয়েছে তাতে গুরুত্ব দেয়নি সরকার। বাধ্য হয়ে নিজেদের দাবি তুলে ধরতে প্রতিবাদের পথে হাঁটতে হয়েছে বিরোধীদের। লোকসভার সচিবালয়ের থেকে পাওয়া খবর অনুযায়ী গত 6 মাসে মাত্র একটা বিল পাস হয়েছে সংসদে। চলতি অধিবেশনে 129তম সংবিধান সংশোধনী অর্থাৎ এক দেশ এক ভোট বিল সরকার আনলেও তা পাস হয়নি। পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে বিবেচনার জন্য। এরই মধ্যে অধিবেশনের শেষ দিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন যে সংসদে চত্বরের কোন জায়গায় কেন বিক্ষোভ দেখানো যাবে না। বিক্ষোভ দেখালে পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার বিজেপি এবং কংগ্রেস সাংসদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষের সাংসদই আহত হন। বিজেপির দাবি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাদের সাংসদদের ধাক্কা দিয়েছে। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তৃণমূল ও বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট করতে হবে রাজ্যে। বামপন্থীদের শক্তি বাড়াতে হবে, নতুন শক্তির সমাহারও করতে হবে। তার জন্য শক্তি বাড়াতে হবে সিপিআইএমকে। সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্মেলনে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নে একথা বলেছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শনিবার শুরু হয়েছে জেলা সম্মেলন। প্রকাশ্য সমাবেশেও বক্তব্য রেখেছেন সেলিম এবং সিপিআইএম নেতৃবৃন্দ। সম্মেলন উদ্বোধন করেছেন রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য অনাদি সাহু। সেলিম বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক ছাতার তলায় নিয়ে আসতে হবে। তার জন্য প্রথমে বামপন্থীদের একসঙ্গে করতে হবে। বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী একত্রিত করতে হবে। তার জন্য সিপিআইএমকে আরও শক্তিশালী করতে হবে। নতুন শক্তির সমাহার করতে হবে। সেলিম বলেন, সিপিআইএম শক্তিশালী হলে বাম ঐক্য দৃঢ় হবে। কেন্দ্রে বিজেপি, রাজ্যে তৃণমূল লুট চালাচ্ছে। দলের মধ্যে সেটিংয়ের রাজনীতি চলছে। তার বিরুদ্ধে আমরা সবাইকে এক করব। জলপাইগুড়ি জেলা সম্মেলন শেষ হবে কাল। ভারত এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের নিন্দা করেন সেলিম। এদেশে বিভিন্ন রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির নিন্দাও করেন তিনি বলেন, উত্তরপ্রদেশের সম্ভলে মসজিদে গিয়ে কারা হামলা করেছে, কারা সাম্প্রদায়িক ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে। বিশ্ব হিন্দু পরিষদ কেন দিল্লির জামা মসজিদের নিচে কি আছে তা খুঁজতে যাবে? তাজমহলের নিচে কি আছে তা নিয়ে বজরং দল কেন বলি? আমাদের পশ্চিমবঙ্গের এইরকম দুটি মসজিদকে নিয়ে আরএসএস নতুন করে প্রচার শুরু করেছে। তৃণমূল তাতে হাওয়া দেবে। হিন্দু মুসলমান বিভাজন থেকে ভোটের রাজনীতিতে ফায়দা তোলার জন্য সচেষ্ট দলই। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন সেলিম। তার কথায়, বিজেপি তৃণমূল মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আমরা চাই উত্তরবঙ্গের উন্নয়ন। আমরা চাই উত্তরবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়ন। এটার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে আরও সুচারুভাবে কাজ করতে হবে। সেলিম দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গোটা বিশ্বে বেকারত্ব সবথেকে বেশি হারে বেড়েছে আমাদের দেশে। সেই ব্যাপারে কেন্দ্র বা রাজ্য সরকার কোনো কথা বলছে না। শিক্ষার অবস্থা বেহাল। আমরা শিক্ষার সম্প্রসারণ করেছিলাম, এখন শিক্ষা সংকুচিত হচ্ছে।